ভিভো লঞ্চ করে দিল তাদের এবছরের সেরা ফ্ল্যাগশিপ ফোন। এই ফোনটি হলো ভিভো X100 প্রো। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে ওয়ার্ল্ডের ফার্স্ট মিডিয়াটেকের ডায়মেনসিটি 9300 প্রসেসর। এই প্রসেসরটির আনটুটু স্কোর হলো 22.5 লাখের উপরে, যেটা স্ন্যাপড্রাগনের 8 Gen 3 থেকেও কিছুটা বেশি। বুঝতেই পারছেন ফোনটা কতটা পাওয়ারফুল ফোন। এছাড়া ভিভো বলছে এই ফোনটি দিয়ে আপনি ডিএসএলআর থেকেও বেটার কোয়ালিটি ফটোগ্রাফি তুলতে পারবেন। বুঝতেই পারছেন ফোনটার ক্যামেরা কোয়ালিটিও কতটা বেটার। আজকের এই ভিডিওতে এই দুর্দান্ত ফোনটি নিয়ে ফুল ডিটেলস কথা বলবো, সাথে জানাবো ফোনটি কবে বাংলাদেশে লঞ্চ হতে পারে আর ফোনটির দাম কত হতে পারে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সটি হলো ব্ল্যাক কালারের একটি বক্স। বক্সের উপরে বড় করে লেখা দেখতে পাবেন ভিভো X100 প্রো। আর বক্সটি খুললেই পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, তারপরে পাবেন একটি ব্যাক কভার, তারপরে পাবেন চার্জার, আর পাবেন টাইপ সি টু সি কেবল এবং ইউজার গাইড আর সিম ইজেক্টর পিন। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, একটি হলো গ্লাস ব্যাক, অন্যটি হলো লেদার ব্যাক। আমার কাছে লেদার ব্যাক ডিজাইনটা খুবই ভালো লাগছে, দেখতে খুবই প্রিমিয়াম লাগছে। আর এই ফোনটির ব্যাক প্যানেলে থাকছে রাউন্ড শেপের বড় একটি ক্যামেরা বাম্প, এখানে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। আর এই ক্যামেরার মধ্যখানে জেইসের ব্র্যান্ডিং দেখতে পাবেন। এই ফোনটির বাম সাইডে কিছু নেই এবং এই ফোনটির ডান সাইডে দেওয়া আছে পাওয়ার বাটন আর ভলিউম লকার। আর নিচের দিকে পাবেন স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট, সিম কার্ড স্লট। আর এই ফোনটির উপরের দিকে পাবেন আয়ার ব্লাস্টার, আর ফ্রন্টে দেখতে পাবেন মিডল কনসোল কার্ভ ডিসপ্লে। ওভারঅল এই ফোনটির লুক ও ডিজাইন কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে এবং দেখতেও অনেক সুন্দর লাগছে। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.78 ইঞ্চি মাপের একটি 1.5K OLED LPTO 80 কার্ভ ডিসপ্লে। আর এখানে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 3000 নিটস। বুঝতেই পারছেন এই ডিসপ্লেতে কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। আর এখানে এলপিটিও টেকনোলজি ইউজ করার ফলে ব্যাটারি কনজিউম অনেক কম হবে, কারণ এই ফোনটি যখন ইউজ করবেন তখন 120 হার্টজ পর্যন্ত এর রিফ্রেশ রেট দিবে এবং যখন ইউজ করবেন না তখন 0 হার্টজে চলে আসবে, যার ফলে ব্যাটারি খরচ অনেক কম হবে। এবং যারা গেমার আছেন তারা এখানে 120 হার্টজ রিফ্রেশ রেট থাকার ফলে গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন। আর যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারা কার্ভ OLED ডিসপ্লে হওয়ার কারণে দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন। ওভারঅল এই ফোনটির ডিসপ্লেটির কথা বলতে গেলে এক কথা একটি ফ্ল্যাগশিপ ডিসপ্লে। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, তা আগেই বলেছি। এর প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের। এখানে দেওয়া আছে সনি IMX989 সেন্সর। আর এই সেন্সরটির সাইজ হলো 1 ইঞ্চি। বুঝতেই পারছেন সেন্সর সাইজ বড় হওয়ার কারণে এখানে কিন্তু আপনি দুর্দান্ত কোয়ালিটির ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারবেন। আর এখানে থাকছে স্যামসাংয়ের 50 মেগাপিক্সেলের JN1 সেন্সর। আর সাথে পাবেন ওমনিভিশনের OB64B পেরিস্কোপিক টেলিফোটো সেন্সর। এই সেন্সরটি দিয়ে আপনি 4.3x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন, অর্থাৎ এখানে আপনি দুর্দান্ত কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। এখানে ডিএসএলআর কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন, কারণ আমরা দেখেছি কয়েকদিন আগে লঞ্চ করেছে iQ12 এবং Xiaomi 14 সিরিজের ফোনগুলোতে দেওয়া আছে 3x অপটিক্যাল জুমের সাপোর্ট। বুঝতে পারছেন এখানে বেশি অপটিক্যাল জুম করতে পারবেন। এছাড়া এই সেন্সর সাইজ বড় হওয়ার কারণে ওই দুইটি ফোনের থেকে এই ফোনটি দিয়ে আপনি ভালো কোয়ালিটির ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারবেন। এখানে সর্বোচ্চ 8K-তে 60 FPS এ ভিডিও করতে পারবেন। আর এখানে আপনি ডিএসএলআর কোয়ালিটির ফটো তুলতে পারবেন। আর এখানে সেলফির জন্য থাকছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই সেন্সরটি হলো স্যামসাংয়ের GD2 সেন্সর। এখানে আপনি দুর্দান্ত কোয়ালিটির সেলফি তুলতে পারবেন, সাথে এখানে 4K-তে পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। বিশেষ করে যারা ব্লগিংয়ের জন্য একটা সেরা ফোন খুঁজছেন তাদের জন্য এই ফোনটি একটা বেস্ট চয়েস হতে পারে। এবারে কথা বলবো এই ফোনটির পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের এবছরের সেরা ফ্ল্যাগশিপ প্রসেসর 9300 প্রসেসর। এই প্রসেসরটির আপ টু ক্লক স্পিড 3.25 GHz। বুঝতেই পারছেন এই প্রসেসরটা খুবই পাওয়ারফুল একটি প্রসেসর। এর আনটুটু স্কোর হলো 22.5 লাখের কাছাকাছি। আর এখানে কিন্তু আপনি যে কোনো ধরনের হাই সেটিংসের গেম হাই ফ্রেম রেটে খেলতে পারবেন কোনো প্রকার ল্যাগ ইস্যু বা ফ্রেম ড্রপ ছাড়া। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে Android 14, এর ব্যাকএন্ডে থাকছে OS 4। এখানে সিকিউরিটির জন্য থাকছে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এই সেন্সরটি কিন্তু খুবই ফাস্ট। আর এখানে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 5400 mAh একটি ব্যাটারি, সাথে থাকছে 100 ওয়াটের একটি ফাস্ট চার্জার, সাথে পাবেন 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিংয়েরও সাপোর্ট। এই ফোনটি মার্কেটে আপনি 4টি কালার ভেরিয়েন্টে পাবেন, ব্ল্যাক, স্টার ব্লু, হোয়াইট মুনলাইট
আর এই ফোনটি লেদার ব্যাক ভেরিয়েন্টে শুধু একটি কালার ভেরিয়েন্টে পাবেন সানসেট অরেঞ্জ। বিশেষ করে আমার কাছে সবথেকে সানসেট অরেঞ্জ ভেরিয়েন্টটি ভালো লেগেছে, তারপরে স্টার ব্লু এই কালারটি ভালো লেগেছে। আর এই ফোনটির থিকনেস হলো 8.91 মিলিমিটার এবং ওয়েট হলো 225 গ্রাম। আর লেদার ব্যাক ভেরিয়েন্টের থিকনেস হলো 9.05 মিলিমিটার এবং ওয়েট হলো 221 গ্রাম। আর এই ফোনটি মার্কেটে আপনি 3টি র্যাম ভেরিয়েন্টে পাবেন, 12/256 জিবি ভেরিয়েন্ট এবং 16/512 জিবি ভেরিয়েন্ট। এই দুইটি ভেরিয়েন্টে থাকছে LPDDR5X র্যাম এবং 1TB/16 জিবি। এইখানে থাকছে LPDDR5T র্যাম। এই 5T র্যাম হলো LPDDR5X এর থেকে 2x গুণ ফাস্ট। বুঝতেই পারছেন এই ফোনটা খুবই ফাস্ট একটা ফোন এবং এখানে থাকছে স্টোরেজ 4.0 স্টোরেজ। আর এই ফোনটিতে থাকছে IP68 এর রেটিং, এখানে থাকছে NFC সাপোর্ট, ব্লুটুথ 5.4 এর সাপোর্ট, ওয়াইফাই 7 এরও সাপোর্ট থাকছে। আর এখানে স্টেরিও স্পিকার থাকছে এবং এর বডি ফ্রেম অ্যালুমিনিয়ামের ফ্রেমের। আর এই ফোনটিতে আয়ার ব্লাস্টার থাকছে, তা আগেই বলেছি। এবারে আসি এই ফোনটি কত দামে লঞ্চ হয়েছে এবং এই ফোনটি বাংলাদেশে কবে লঞ্চ হতে পারে অফিসিয়াল, আর ফোনটির দাম কত হতে পারে। এই ফোনটি চায়নায় 3টি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, আগেই বলেছি। এর বেস ভেরিয়েন্ট অর্থাৎ 12/256 জিবি ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 4,999 ইউয়ান, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় 76,000 টাকার মতো। এবং এর 16/512 জিবি ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 5,499 ইউয়ান, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 83,000 টাকার মতো। এবং এর 1TB/16 জিবি এই ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 5,999 ইউয়ান, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 91,000 টাকার মতো। তবে এই ফোনগুলো বাংলাদেশে আসলে প্রতিটি ফোনের দাম 15 থেকে 20,000 টাকার মতো বাড়তি হবে। আর এই ফোনগুলো অফিসিয়াল লঞ্চ না হওয়ারই সম্ভাবনা বেশি বাংলাদেশের মার্কেটে। তবে অফিসিয়াল লঞ্চ হলে 2024 সালের মার্চ অথবা এপ্রিলে লঞ্চ হতে পারে। এখন এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।